আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের এই দেশটা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এরকম বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমরা জন্মগ্রহণ করছি। সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে রাষ্ট্রধর্ম, এই সংখ্যাগরিষ্ঠতা মুসলমানদের দেশে আমরা জন্মগ্রহণ করছি, আল্লাহ আমাদের ই করছে, জন্মগ্রহণ করেছে। এটার কিন্তু সুবিধা, অনেক সুবিধা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মানুষ কিন্তু অনেকভাবে মুসলিমদের যে একটা ইসলামের যে ইয়ে আছে, ভালো দিকগুলি আছে, এইগুলির প্রচলন থাকে। এই প্রচলনের কারণে মানুষ কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। আর আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকেও আমাদের কাছে চাওয়া হলো যে এই দেশটা যাতে রাষ্ট্র ধর্ম যাতে ইসলাম যদি থাকে আছে, কিন্তু এই হিসাবে যদি আমাদের বাজেটটা করা হয় তাহলে আমাদের সবচেয়ে আমাদের সবার চাওয়াটা পূরণ হয়। আর রাষ্ট্র ধর্ম ইসলাম হিসাবে যদি বাজেটটা করা হয় তাহলে কিন্তু ইসলামিক যে সংগঠনগুলি আছে, যারা মসজিদে ইমামতি করতেছে, মসজিদের দায়িত্বে আছে, মাদ্রাসার দায়িত্বে আছে, ইসলামিক সংগঠনগুলিতে আছে, তারা কিন্তু তাদের বেতনগুলি, সুযোগ সুবিধাগুলি কিন্তু বাড়বে, সুযোগ বাড়বে। আর যে যারা বিপক্ষে আছে, যারা যে তাদের কিন্তু একটু সুযোগ সুবিধাগুলি করবে। সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি, আমাদের মেধাবী পার্টির পক্ষ থেকে আমাদের দাবি যে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, কিন্তু নামে থাকলে হবে না। এটাকে বাজেটটা করা হবে, এইটা যাতে ইসলামিক রাষ্ট্রিক বিষয়টা মাথায় রেখে আমাদের আমরা সরকার যদি এটা রাষ্ট্রধর্ম ইসলামের হিসাবে রাষ্ট্র বাজেট করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের 90% মুসলমানদের যে দাবি, এই দাবিটা তার ওনার পূরণ করা হবে এবং তাদের সমর্থনগুলি সম্পূর্ণ এই আওয়ামী লীগ সরকারের পক্ষে যাবে। ঠিক কিনা? এখন আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের দাবি হলো আপনার রাষ্ট্রীয় ধর্ম ইসলামের হিসেবে একটা বাজেটটা তৈরি করবে। তাহলে বাংলাদেশের যত মুসলমান আছে সবগুলি মুসলমান কিন্তু আপনাদের সমর্থন জানাবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ভাই, আপনার নাম কি? আহমেদ হোসেন প্রিয়া। আমাদের মধ্যে বক্তব্য যেমন আহমেদ হোসেন প্রিয়া। বন্ধুদের করা হচ্ছে।